তবে মা আমি তো সামান্য কলিহত জীব, যার মধ্যে নাই কোনো কৃষ্ণ ভজন, যার মধ্যে নাই কোনো কৃষ্ণ সাধন, যে জানি না কিভাবে আমার গোবিন্দ চরণে একটা তুলসী পাতা অর্পণ করতে হয়, যে হা নিতাই বলে কাঁদতে পারে না, হা গৌর বলে একটু চোখের জল ফেলতে পারে না, সে কেমন করে আপনাদের মতো ভক্ত সম্মুখে বলবে ভগবানের সেই মধুর নাম? কারণ সে হেন বগার সমুদ্রবদ্ধ, আর সমুদ্রের ভিতরে লুকিয়ে রয়েছে গোবিন্দের সেই তত্ত্বরূপী রত্ন। আমার মতো একজন অনুপযুক্ত ডুবুরির পক্ষে সম্ভব নয়। সমুদ্র গর্ভ থেকে সেই তত্ত্বরূপী রত্নকে তুলে এনে আপনাদের সামনে প্রচার করব। তবে মা পারি আপনাদের মতো ভক্ত পদধূলা মাথায় নিয়ে, গৌর গোবিন্দের আশীর্বাদ মাথায় নিয়ে, আমার গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করবো আমি আমার গোবিন্দের সেই মধুর নাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। জয় রাধে। শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর তিনি এই কলিকালে কলিহত জীবের দিকে তাকিয়ে, কলিহত জীবের দুর্দশা দেখে, এই কলির অনাচারী অত্যাচারী পাপাচারী দুরাচারী জীবের কৃষ্ণ বৈমুখী দেখে এদেরকে উদ্ধার করার প্রত্যাশায় এই কলিজীবের দুঃখ হেরি যিনি যমুনা তট বিহারী, সুদর্শন চক্রধারী, কংসের বংশ ধ্বংসকারী, পুতনা বক্ষণকারী, রাস রসের নর্তনকারী, রাই সংকুটের বংশীধারী, ব্রজধাম পরিহরি, সিধাম নবদ্বীপে অবতরী, নামের ডালি মাথায় করি, কলিজীবের পায়ে ধরি, ঝরাইয়া নয়নের বাড়ি, বলে একবার বলো তোমরা গৌর হরি বল। এসেছেন কলিহত জীবকে হরি নামের প্রতিধ্বনি দিয়ে উদ্ধার করার জন্য। গৌর হয়ে শ্রীধাম নবদ্বীপ ধামে শচী গর্ভ রূপ সমুদ্র মাঝে, শচী গর্ভ সিন্ধু মাঝে, রাধা ভাব সমান্বিতে কৃষ্ণ রূপ চন্দ্র আমার গৌর হরি আবির্ভূত হয়েছে। শাস্ত্র বলছে বহির জগতের চন্দ্র যদি আকাশে উদিত হয় কেবল বহির জগৎকেই আলোকিত করে, কিন্তু যদি কোনো ভক্তের হৃদয় আকাশে আমার গৌরূপ চাঁদের উদয় হয় তবে সেই ভক্তের বাইরেটাও আলোকিত হয় আর ভেতরটাও আলোকিত হয়। তাই বললেন এ হেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কন্দরে প্রবেশ করো। কন্দর মানে কি মা? কন্দর মানে কি? কন্দর মানে গুহা। কোন গুহায় ধরো অনাদি কাল হতে অনেক পশু পাখি বাস করে। এইবার কোন ক্রমে যদি ওই গুহায় কোন সিংহ প্রবেশ করে আর সিংহ প্রবেশ করে একবার যদি গর্জন ছাড়ে তাহলে সমস্ত পশু পাখিগুলো এরা ভয়তে অন্যত্র চলে যাবে, তাই তো? তাই বললেন আমাদের এই দেহ অনাদি কাল হতে অনেক পশু পাখি বাস করছে। কি? কাম ক্রোধ লোভ মোহ মাদ মাশ্চর্য পরশ্রী কাতরতা অজ্ঞানতা লোভ হিংসা অহংকার এগুলো সব পশু পাখি রূপে বাস করছে। কোন ক্রমে গুরু কৃপার দ্বারা কর্ণ গুহার হইতে যদি কখনো আমার গৌর হরি সিংহ এই হৃদয় মন্দিরে প্রবেশ করতে পারে আর হৃদয়ে প্রবেশ করে একবার যদি কৃষ্ণ নামের হুঙ্কার ছাড়তে পারে তাহলে সমস্ত পশু পাখিগুলো ভয়তো অন্যত্র চলে যাবে, দূরীভূত হয়ে যাবে। তাই বললেন এ হেন গৌরাঙ্গ সুন্দর জীবের হৃদয় কেন্দ্রে প্রবেশ করো। তিনি কে? না, তিনি হলেন আমার শচীর নন্দন।
একটা প্রশ্ন, এই জগতে আমরা যতজন আছি সবাই আমরা পিতৃ পরিচয়ে পরিচিত হই, তাই তো? আমার নাম দীপান্বিতা কয়াল, আমার বাবার নাম দেবব্রত কয়াল, সবাই আমরা পিতৃ পরিচয়ে পরিচিত হই। কিন্তু মহাপ্রভু পিতৃ পরিচয়ে পরিচিত না হয়ে মাতৃ পরিচয়ে পরিচিত হলেন কেন? কেউ কি বলেন মা জগন্নাথ মিশ্রের নন্দন? বলেন? বলেন কি না? সবাই কি বলেন? সচির নন্দন। কেন না? মহাপ্রভু জানতেন কলির মানুষ বড় অজ্ঞানী, বড় মূর্খ। মূর্খ কেন? বলে যে নিজের ভালো বোঝে না, তাকে মূর্খ ছাড়া তো কিছু বলা যায় না। বলে নিজের ভালো বুঝি না, এই যে গাড়ি বাড়ি করছি, পয়সা সঞ্চয় করছি, লোকে সর্বনাশী করছি, চিটিংবাজি করছি, নিজের ভালোর জন্য নয়। বলছে বাবা, মৌমাছি না সারাটা জীবন কত কষ্ট করে কাঁটার সঙ্গে যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়ে ফুল থেকে মধু তুলে নিয়ে আসে, কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয় না? ধূর্ত মানুষ মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়ে তারা মধু আস্বাদন করে। তেমনি তুমি এই যে গাড়ি বাড়ি করছো না, তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে তোমার নিজের ছেলে মেয়েরা বাড়িতে এসে তোমার চাক নিংড়ে নিংড়ে তারা মধু আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। এটাই হলো সংসার, তিতময় সংসার। এই সংসার কারাগার থেকে মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয়। দেখবেন কোন আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানা রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিন রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য প্রকৃত নির্দিষ্ট দিন নেই যে অমুক দিন ছাড়া পাবে। আবার কি হয়, অনেক সময় অনেক আসামি প্রহরীর চোখে ধুলো দিয়ে কারাগারের পাঁচিল টপকে পালিয়ে যায়, কিন্তু এই সংসার কারাগারের পাঁচিলটা এত উঁচু, এর থেকে পালিয়ে যাওয়া ভীষণ কঠিন বিষয়। আর এখানে প্রহরীর সংখ্যাও প্রচুর, কাম ক্রোধ লোভ মোহ মাদ মাশ্চর্য প্রচুর, এদের চোখে ধুলো দিয়ে যাওয়া ভীষণ কঠিন বিষয়। দেখবে ফুটবল খেলার মাঠে যখন কোনো খেলোয়াড় খেলতে নামে, সেই সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়। তখন ফুটবল মনে মনে ভাবে কখন আমি একটু গুলকির কাছে যাব, গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমাকে বুকে করে নেবে। সংসারে প্রত্যেকটা বৃদ্ধ বাবা মায়ের একই অবস্থা। এখানে যত বৃদ্ধ বাবা মায়েরা বসে আছেন বলুন তো, সংসারের কাছে কি পেয়েছে? ঘাটালাতি ছাড়া আর কিছু পেয়েছে না। এই সংসার এরা শুধু নিতে জানে, আমাকে দাও দাও দাও। যতক্ষণ দিতে পারবেন এদের কাছে ভালোবাসা পাবেন, স্বার্থ ফুরিয়ে যাও ভালোবাসাও সঙ্গে বিদায়। ভালোবাসা সারা জীবন থাকে না রে মা। জানেন খেজুর গাছ চেনেন? খেজুর গাছ সারাটা জীবন আমাদেরকে রস দিয়ে যায়, তাই তো? কিন্তু বলুন তো, আমরা কি খেজুর গাছকে কোনো কিছু দিই না? কে একটু ঘাস নিড়িয়ে দেয় খেজুর গাছের? না। কে একটু জল দেয়? দেয়? কথা বলেন আমার সঙ্গে, দেয় না। কেউ সার দেয়? না। কিন্তু সারাটা জীবন খেজুর গাছ আমাদের রস দিয়ে যাচ্ছে, প্রতিদানে পাচ্ছে কেবল দায়ের কাটন। সংসারের বাবা মায়েরাও সারাটা জীবন সংসারের জন্য দান করে যাচ্ছে। এটা আমার ছেলে খাবে, এটা আমার মেয়ে খাবে, এটা আমার নাতি নাতনি খাবে। কেন?
অত রসের মধ্যে কি দুই এক ফোঁটা রস বুঝি আমার কৃষ্ণ চরণে দেওয়া যেত না বুঝি? হরি বল হরি বল। যদি দুই এক ফোঁটা রস আমার কৃষ্ণ চরণে দিতে, মনে হয় এত দুঃখ কষ্ট আর এত জ্বালা যন্ত্রণা তোমাকে পেতে হতো। ফুটবল এর মতোই প্রতিটা বাবা মায়ের অবস্থা হয়। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজো ছেলে, মেজো ছেলের কাছে লাথি খেয়ে সেজো ছেলে, সেজো ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন। আর এই লাথি খেতে 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 আমরা বার্ধক্যই পরিপূর্ণ হয়ে যাই। সেই দিনই দিনের শেষে মনে পড়ে আমার দীনবন্ধুর কথা। তখন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না। সেই সময় নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর আর এক হচ্ছে আমার নিতাই। তারা এসে বলছো গো, তোমাদের যে লাঠি খেতে খেতে অন্তিম সময় চলে এসেছে, তোমাদের কেউ না দেখুক আমরা দুটি ভাই আমাদের বুকে হয়, বুকে এসে একবার বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। মারে এটা মানুষ ভুলে গিয়েছে, মানুষ ভুলে গিয়েছে ভব সাঁতার যে আমাদের ভব সাগর যে আমাদের পার হতেই হবে। ভব সাগরের যে সাঁতার এটা মানুষ শেখেনি। জানেন এক গেজেটেড অফিসার নদী পার হচ্ছে, তার নিজের গর্ভের কথা মাঝিকে শোনাচ্ছে। জানো মাঝি, আমি একজন গেজেটেড অফিসার। মাঝি বলে হ্যাঁ আপনি শিক্ষিত মানুষ, তা মাঝি তোমাকে কটা প্রশ্ন করব বলতে পারবে? বলে বলো। আচ্ছা বলো তো দিন রাত হয় কেন? ও তখন বলছে স্যার আমি মূর্খ, মাঝি তো বলতে পারবো না। আচ্ছা বলো তো অমাবস্যা পূর্ণিমা হয় কেন? না স্যার আমি মূর্খ, স্কুলে যাইনি, বলতে পারবো না। আচ্ছা বলো তো জোয়ার ভাটা হয় কেন? স্যার আমি জানি না। দেখ তুমি কিচ্ছু জানো না, চালাও নৌকা। যেই না নৌকা মাঝপথে এসেছে, ভীষণ কাল বৈশাখী ঝড়, নৌকা ডুবে যায় ডুবে যায়। অফিসার বলে মাঝি নৌকা যে ডুবে যাচ্ছে। অফিসার বলে স্যার আপনি এত কিছু শিখেছেন, সাঁতারটা শিখেছেন তো? বলে ভাই ওইটা তো শিখিনি। তাহলে ডুবে মরো। আমরা সব শিখেছি, কিন্তু ভব পারাপারে সাঁতার হরি নাম আমরা শিখিনি। আমাদের তো ভব সাগরে ডুবে মরতেই হবে। তাই মনুষ্য কুলে জন্মগ্রহণ করে হেলাই কাটেও না, গৌর নাম করো গৌর ভজ। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ গৌরী গুণ নাম ভজ, নাম ভজ নিত্যানন্দ। গৌর ভজ গৌর ভজ গৌর ভজ গৌরী গুণধাম, নাম ভজ নামে ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নাম ভজ নিত্যানন্দের নাম। তোমরা গৌর ভজ, গৌর ভজ গৌর ভজ গৌরী গুণধাম, নাম ভজ নাম ভজ নিত্যানন্দে নাম। তোমরা গৌর ভজ গৌর ভজ গৌরী গুণধাম, নাম ভজ নামে ভজ নিত্যানন্দ নাম। তোমরা গৌর ভজ, তোমরা গৌর ভজ, গৌর ভজ গৌর গুণধাম, নাম ভজ নাম ভজ নিত্যানন্দের নাম। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে দেয় আনন্দ। গৌর ভজ হরি বল। গৌর ভজ গৌর ভজ গৌর ভজ
আস্তে শুনুন তাহলে কেন গৌর হরি মাতৃ পরিচয় পরিচিত হলেন না? মহাপ্রভু জানতেন কলির মানুষ বড় অজ্ঞানী, বড় মূর্খ। অথবা আমি যদি পিতৃ পরিচয় পরিচিত হই, আস্তে কথা বলবেন না, কথা বলো না মা, কথা বলো না, কথা বলো না, কথা বলে আমার অসুবিধা হয় তো, কথা বলো না। না, মহাপ্রভু জানতেন যে আমি যদি পিতৃ পরিচয় পরিচিত হই, নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে করতে পারবো না। কেন? দেখবেন ছেলেকে বাবাও ভালোবাসে, ওর মাও ভালোবাসে, কিন্তু ছেলে যদি নোংরা মেখে বাবার কাছে গিয়ে বলে বাবা একটু কোলে করে নাও, বাবাকে নেয় না। মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও, মায়ের কাছে যাও। মা যদি খেতেও আসে, ছেলে যদি পায়খানা করে দেয়, মা বাৎসল্য প্রেমে সন্তানকে বুকে টেনে ধরে, বুকে টেনে ধরে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে একটা কাজলের স্টোভ দিয়ে ছেড়ে দেয়। বাবা তখন মোটর সাইকেলে করে নিয়ে ঘুরঘুর করে ঘুরে বেড়ায়। তাহলে পরিষ্কার করে মা আর স্বাদ মেটায় বাবা। অতএব আমি যদি পিতৃ পরিচয় পরিচিত হই, নোংরা মাখানো কলির মানুষকে কোলে করতে পারবো না। রাধে রাধে। তাই মাতৃ পরিচয় পরিচিত হয়ে সচির নন্দন গৌর হয়ে শ্রীধাম নবদ্বীপ ধামে এসেছেন। কেন না? কলি হাত জীবের দিকে তাকিয়ে এই মায়ার পাকে হাবুডুবু খাওয়া কলির মানুষকে উদ্ধার করার জন্য তিনি গৌর হয়ে এসেছেন। এদের মতো বেঈমান আর জগতে হয় না। এরা কথা দিয়ে এসেছিল ভগবানের নাম করবে, পৃথিবীতে এসে করে না। কেন? আস্তে বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যতনের ছেলে বাবার হাতটা ধরেছে, বাবা আমাকে একটু নিয়ে যাবে। কোথায়? হাটে। তা বাবা বলল, খোকা ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। ছেলে বলল, বাবা কথা দিলাম তোমার হাত আমি ছাড়বো না, আমাকে নিয়ে চলো। এবার ছেলের কথা বিশ্বাস করে বাবা ছেলেকে হাটে এনে চাষতে। এটা বহিরঙ্গের কথা, কিন্তু অন্তরঙ্গে কি বললেন আপনারা বুঝতে পারবেন। বোঝাটা নামাতে গিয়েছে, হাতটা ছাড়া পড়েছে। ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, শপের দোকান, ফুচকার দোকান, মিষ্টির দোকান, চাউমিনের দোকান, এইসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গিয়েছে। এবার যে সন্ধ্যা হয়েছে তখন বাপের কথা মনে পড়েছে, তখন বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, এই খোকা তুই কাঁদছিস কেন? বলে আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে, ওরে বাবা হারায়নি, হারিয়েছিস তুই। তা তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এবারে মিষ্টির দোকানদারের কথা শুনে যেই না এক জায়গায় কাঁদছে, আর এদিকে তো বাবা ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে বুকের ভিতরে ধরে, উভয় কি আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, ওই কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে, 32টা নারীর বন্ধন সহ্য করতে না পেরে, চামড়ার বাক্সের ভিতরে পুজ রক্তের ভিতরে থাকতে না পেরে, আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম, হে বিশ্বপিতা আমাদেরকে একটু ভবের হাটে নিয়ে যাবে। আমাদের বিশ্বপিতা বলেছিল, বাবারে ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়, সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তুমি যদি হারিয়ে যাও। আমরা বলেছিলাম, হে বিশ্বপিতা
একবার নিয়ে চলো, কথা দিলাম যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, তোমার চরণ আমরা ছাড়বো না। এবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি। ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, স্ত্রী একটা দোকান, পুত্র একটা দোকান, সব একটা দোকান। এই দোকানগুলোকে সারা জীবন দেখছেন, অনুভব করছে। অনুভব করতে করতে যখন আয়ুষ্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদের ঘিরে ফেলেছে, বৌমার কাছে ঝাঁটালাতি খাচ্ছি। কিছু কিছু মানুষ আছে দেখবেন, এত লাঠি খায়, এত ঝাঁটা খায়, তবু মনের ভুলে গৌর গোবিন্দের নাম করে। 9 বছরের ছেলে হরিনাম করে, কিন্তু 80 বছরের বুড়ো রাস্তার মোড়ে বসে তাস খেলে। 9 বছরের ছেলেকে দেখে উপহাস করে বলছে, এই খোকা, এত সকাল সকাল নেমে পড়লি? বাচ্চা ছেলেটা বলছে, জেঠু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি। তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তুমি যত দূর যেতে পারো। ও হরি ভজন করবে না, তাস খেলবে, ঝাঁটালাতি খাবে, তবুও ভগবানের নাম করবে না। জানেন, আমার কথা কিছু কিছু মানুষের সহ্য হয় না কেন জানেন? না, আমি যে কথাগুলো বলি তার চরিত্রের সঙ্গে মিশে যায়, তো তাই সে বলে ভালো করলো, তবে এটা বলা ঠিক হলো না, তার চরিত্রের সঙ্গে মিশে গিয়েছে। তাই আস্তে আস্তে এইবার ছুটে যাচ্ছে সব জায়গায়, কোথাও বিশ্বপিতাকে পাচ্ছি না। আমাদের গুরুদেব বলল, বাবা গো, তুমি কালী দুর্গা শিব বিশ্বকর্মা কোথাও গেলে বিশ্বপিতাকে পাবে না। তুমি এক কাজ করে, এক জায়গায় দাঁড়িয়ে, তত্ত্ব কি বলছে, ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদো, দেখবে তোমার বিশ্বপিতা তোমাকে ঠিক তুলে নিয়ে যাবে। এবার এই গুরুবাক্য শিরোধার্য করে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছি, সেই সময় আমার বিশ্বপিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্য, মায়ার ঝাঁটালাতি খাওয়া থেকে বাঁচানোর জন্য বলরামকে করেছে নিতাই, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। তারা এসে বলছো, গো তোমাদের যে এই ভবসাগর পার হওয়ার একটাই রাস্তা, সেটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। তাই কলিহত জীবের দিকে তাকিয়ে গৌর হয়ে সুরধ্বনি তীরে এসে নাম বিতরণ করছে আমার গৌর হরি, নয়ন জলে ভেসে। মা অবি রহ জরে আমার বহু হেলো প্রভু ভেলো মা অবি রহ জরে
ভেসে যায় ভেসে যায়। রাধা 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 বলি রাধা ভাবে বিভোর হয়ে, রাধা 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 বলে রাধা ভাবে বিভোর হয়ে, রাধা 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 বলে রাধা বলে বিমল হয়ে রাধা 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 বলে বিমল হয়ে রাধা 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 বলে ভেসে যায়। এসে যায়। আস্তে যারা দেখেন, তাহলে আমরা প্রথমেই জানবো যে কেন ভগবান শ্রীকৃষ্ণ গৌর হয়ে সচী মায়ের ভাঙা ঘরে এলেন। একদিন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীদেরকে বলেছিল, হে ব্রজগোপীগণ, আস্তে কেন কৃষ্ণ গৌর হলেন এটা আমরা একটু জানবো। হে ব্রজগোপীগণ শোনো, যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেব দেবী কোটি কোটি জনম আমার সাধনা করে, তারা আমার চরণ পায় না। কিন্তু তোমরা ব্রজগোপীরা একবার যদি আমাকে কৃষ্ণ বলে ডাকো, তোমাদের ডাকে আমি পাগলের মতো ছুটে আসি। বলো তোমরা আমাকে কি দিয়ে ডাকো? কথা বলো না মা। এগুলো একটু মন দিয়ে শোনো, এগুলো মন দিয়ে শুনলে আর ইচ্ছা হবে না ভগবানের সঙ্গে চিটিংবাজি করতে। চিটিংবাজি কেন বললাম বলুন তো? কোম্পানি এতটুকু থালা কাদের জন্য তৈরি করেছে? কাদের জন্য? নাচ জামাই। জামাইয়ের থালা এত বড়, নাচ জামের থালা আরো এত বড়, ঠাকুরের থালা এত বড়। গ্লাসের অবস্থা তো আরো মারাত্মক, আঙুলো ঢোকে না। এইটা একটু থালায় দুটো করে নকুল দানা দিয়ে, গলায় কাপড় দিয়ে, নিতাই এসো গৌর এসো, 64 মহন্ত দ্বাদশ গোপাল ভক্তবৃন্দ সবাই শুনে নিয়ে এক কয়শোনা খেয়ে পারবেন না কিনা দুখানা নকুল দানা। ওসব সিটিং মাছ ভক্তির কোনো দরকার পড়ে না বাবা। মন দিয়ে শোনো, কৃষ্ণের প্রশ্ন গোপীদের কাছে, হে ব্রজগোপীগণ, তারা আমায় দই রসগোল্লা দেয় আমি যাই না, কিন্তু তোমরা দই রসগোল্লা দাও না, তোমাদের ডাকে আমি পাগলের মতো ছুটে আসি। বলো তোমরা আমাকে কি দিয়ে ডাকো? তখন ব্রজগোপীগণ বলছে, শোনো কৃষ্ণ, এটা তোমার একটা অযৌক্তিক প্রশ্ন। কেমন? ছেলে ভাত খেতে বসে মাকে বলছে, মা তুমি আমাকে ভালোবাসো? তা মা বলছে, বাবা তোকে ভালোবাসি রে, কত যে ভালোবাসি তা তুই বুঝবি না। ছেলে বলল, মা আমি হিন্দি ইংলিশ বাংলা সব ভাষা বুঝি, তোমার সামান্য ভালোবাসা বুঝবো না? মা বলল, না বুঝবি না। বলে কোনোদিনও বুঝবো না? বলে কোনোদিনও বুঝবি না তা নয়, বুঝতে পারবি যেদিন তুই আমাদের মতো একটা সন্তানের পিতা হতে পারবি, সেই দিন বুঝতে পারবি বাবা মা কতটা ভালোবাসে সন্তানকে। তাই হে ভগবান, তুমি তো ভগবান আর আমরা তো ভক্ত, ডিফারেন্সটা তো এখানে। তুমি ভগবানের আসনে বসে কি করে বুঝবে ভক্ত তোমাকে কি দিয়ে ডাকে? আস্তে। আর ভক্ত যে বস্তু দিয়ে ডাকে সে বস্তুটাও তোমার ঘরে না। ভগবান বললেন, আমি হলাম ভগবান, আমি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক। সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক আমি ভগবান, আর তোমরা আমাকে কি দিয়ে ডাকো সে বস্তু আমার ঘরে নাই বললো না। যদি তোমার ঘরে থাকতো তবে তুমি এমন আমাদের ডাকে পাগলের মতো ছুটে আসতে না। রাধে রাধে। যেমন এই কমিটির কাকুরা আমাদেরকে এমন একটা বস্তু দিয়েছে, আমরা এই 8-9 জন সবাই হুমড়ি খেয়ে ছুটে এসেছি, তাই তো? এমন একটা বস্তু দিয়েছে, 8-9 জন সবাই ছুটে এসেছে, তাই তো? এমন একটা বস্তু দিয়েছে মানে টাকা। ওটা যদি আমার ঘরে থাকতো নিশ্চয়ই আমি আপনাদের ডাকে আসতাম না। আমার ঘরে নাই তাই আমি এখানে ছুটে এসেছি। তাই ব্রজগোপীরা বলছে, কৃষ্ণ
যদি তোমার ঘরে থাকতো তবে তুমি এমন আমাদের ডাকে পাগলের মতো ছুটে আসতে না। সেই বস্তুটার নাম কি না, সেই বস্তুটার নাম হলো ভক্তি মহারানী। গোবিন্দ বললেন তা তো বটে, আমি গীতায় লিখেই দিয়েছি ভক্তি দিতে কাতর হই, ভক্তি দিতে কাতর নয়। যে আমাকে ভক্তি ভরে ডাকে তাকে আমি লিমিটেড টাইমের মধ্যে উদ্ধার করে দিই, কিন্তু যার ভিতরে ভক্তি নাই সে যদি সারা জনম যজ্ঞদান তপস্যা করে আমি তাকে উদ্ধার করি না। তাহলে বলে দাও কোথায় গেলে আমি এই ভক্তিটাকে পাবো? তখন ব্রজগোপীগণ বলল শোনো কৃষ্ণ, সবাই যে রাস্তা ধরে ভক্ত হয়েছে তোমাকেও সেই রাস্তা ধরেই ভক্ত হতে হবে। তোমার জন্য দ্বিতীয় কোনো পথ খোলা নেই। কি না, নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি যতক্ষণ না তুমি না গায়ে মাগবে তোমার কৃষ্ণ ভক্তির উদয় হবে না। এই জন্য যুধিষ্ঠির রাজস্বী যজ্ঞে যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিল কৃষ্ণ তুমি আমার যজ্ঞে সভাপতি হও। কৃষ্ণ বলেছিল ঠিক আছে আমি সভাপতি হব, ঠিক, তবে যাকে যা দায়িত্ব দেব তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। কি না, আমি দুর্যোধনকে ক্যাশিয়ার করব। বলে কেন? তো শত্রু বলো, এই কারণেই তো করব। চোরের কাছে যদি বলা হয় যে জিনিস থাকলে দেখো, তবে সে জিনিস আর চুরি হয় না। আর তাছাড়াও দুর্যোধনের হাতে ধনবৃত্তি রেখা আছে, 5 টাকা হাত দিলে 10 টাকা হয়ে যায়। দুর্যোধনকে ক্যাশিয়ার করব। আচ্ছা আর কি করবে না, ভীমকে পরিবেশন করতে দেব। ভীম খাই বেশি, যদি পরিবেশন করে আর খেতে পারবে না, ভীমকে পরিবেশন করতে দেব। এই ভীমের নাভিতে একটা অসুর বাস করতে, যার নাম হলো বৃকাসুর অসুর। এই কারণে ভীম শুধু খাই খাই করত। এই কারণে গোবিন্দ ভীমকে বলেছিল ভীম তুমি একাদশী করো। দেখবেন অনেকে বলে স্বামী না করলে তো একাদশী করা যায় না। আর যার স্বামী নেই সে কি একাদশী করে না? আর যার একাদশী করার ইচ্ছা হবে সে ভগবানের কাছে গিয়ে বলবে ঠাকুর আমার স্বামীটা কবে মরবে, আমি একাদশী করবো। রাধে হয় তাই যুধিষ্ঠির কৃষ্ণকে বলছে কৃষ্ণ তুমি তো সবাইকে সব দায়িত্ব দিলে, তা তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? বলল হ্যাঁ আমি দুটো দায়িত্ব নেব, যেটা সচরাচর সবাই নিতে চায় না। কি না, তোমার এই যজ্ঞে যত বৈষ্ণব আসবে সমস্ত বৈষ্ণবের চরণ হয়ে দেওয়ার দায়িত্বটা আমি মাথায় করে নিলাম। রাধে রাধে। ভাবুন তো এখানে যত বৃদ্ধ বাবারা বসে আছে, এখান থেকে কিছু 40-50 বছর আগে সমাজটা কত ভালো ছিল। পুত্র পিতাকে প্রণাম করত, মাতাকে প্রণাম করত, শিষ্য গুরুকে প্রণাম করত, গুরুজনদেরকে প্রণাম করত। সবাই এখন উল্টো হয়ে গিয়েছে। গুরুদেব শিষ্যকে বলছে বাবা মাধব ভগবানের একটু সেবা হবে, কাঠ কেটে নিয়ে আয়। সিটিং বাজ মতো শিষ্য তো, ও বলছে গুরুদেব আপনি ভজন করতে বলেছেন না, আপনার বাক্য লঙ্ঘন করব? আমি ভজন করছি, আমি কাঠ কাটতে যেতে পারবো না। ও গুরুদেব কাঠ কেটে এনেছে। বাবা মাধব একটু ভিক্ষায় যা তো, গুরুদেব আপনি ভজন করতে বলেছেন, আপনার বাক্য লঙ্ঘন করব? গুরুদেব ভিক্ষা করে এনেছে। বাবা মাধব একটু ভগবানের জন্য রান্না করো, গুরুদেব ভজন করতে বলেছে। গুরুদেব নিজেই রান্না করে ভগবানের ভোগ লাগে, প্রসাদ বেড়ে বলছে বাবা মাধব এবার দুটো খেয়ে যা। ও তখন বলছে বারবার গুরু বাক্য লঙ্ঘন করা ঠিক নয়, এবার যাই গিয়ে খেয়ে আসি। রাধে। এটাই হচ্ছে বর্তমান যুগের পরিস্থিতি। আচ্ছা আস্তে সবাই বসুন, কিন্তু কথা বলবেন না মা। কথা বললে প্রচুর অসুবিধা হয় আমার, কথা বললো না। এইবার একটা দায়িত্ব নিলে আর একটা দায়িত্ব
না যত বৈষ্ণব খেয়ে উঠে চলে যাবে, ওই বৈষ্ণবের ওই এঁঠো পাতা আমি নিজে মাথায় করে নিয়ে গিয়ে নর্দমায় গিয়ে ফেলে দেব। আর যখন মাথায় করে নিয়ে যাব, যদি কোনো ভক্তের এঁঠো রস আমার মাথায় পড়ে, আমার ভক্তির উদয় হবে। তাই আমি এই দুখানা দায়িত্ব মাথায় করে নিলাম। তাহলে নিষ্কিঞ্চন বৈষ্ণবের পদধূলি দিতে হবে। তখন ভগবান মনে মনে ভাবছে, আমার মতো একজন ব্যক্তি যদি কারো চরণ ধুলা নেয়, তবে তো তাকে নরকে পাঠানো হবে। আর যে সে তো আমাকে চরণ ধুলা দিতেও চাইবে না, তাহলে কি করব না? তখন ভগবান নিজের বাম অঙ্গ থেকে আল্লাদিনের শক্তি শ্রীমতী রাধা রানীকে সৃষ্টি করলেন। অনেকে বলে দেখবেন কৃষ্ণ ভগবান হয়ে একটা মেয়ের চরণ ধুলি গায়ে মাখলো। আপনারা কোনোদিনও শুনেছেন রাধা বিউটি পার্লারে গিয়েছে? শুনেছেন? সবুজ মা আপনি বলুন, শুনেছেন? না। রাধা চুল কেটে সিংবার করেছে, শুনেছেন? রাধাকে জানো? শোনো রাধা কাকে বলে। বলছে আপনি ব্রহ্ম মুহূর্ত উঠুন, মাইক ম্যান কাকু, ও কাকু এই সাউন্ড একটু বাড়াবেন। হ্যাঁ হ্যাঁ, জয় রাধে, একটু সাউন্ডটাকে বাড়ান। হ্যাঁ জয় রাধেশ্বর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবার বলছি ব্রহ্ম মুহূর্ত উঠুন, একটু স্নান করো। স্নান করে পদ্মাসনে বসে যান। পদ্মাসনে বসে গিয়ে কুলকুলণ্ডিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর, মূলাধার, আগ্রা চক্র, সতীশ্বানকে ভেদ করে 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করে 7 ফোঁটা রক্ত ভিয়ান করে যে 1 ফোঁটা শক্তিবিন্দু তৈরি হয়, যেটাকে ব্রহ্ম বস্তু বলা হয়, সেটাকে নিম্নগামী না করে শ্বাসের দ্বারা যিনি ঊর্ধ্বগামী করে রাখতে পারে, মহাজন তাকেই রাধা নামে আখ্যা দিয়েছে। ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম শ্রীমতী রাধা। সরাই সাজা ছয়টামে আছে অবস্থান, ঊর্ধ্ব বিন্দু দিয়া তাহে কইল শক্তিদা, পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন রাধা। আর এই রাধা রানী চরণ ধুলি যখন গোবিন্দ গায়ে মাখলেন না, কালো বর্ণ সোনার বর্ণ, তখন ভগবান মনে মনে ভাবছে, একজন ভক্তের চরণ ধুলিতে যদি আমার এত পরিবর্তন আসে, তাহলে হাজার হাজার ভক্তের চরণ ধুলি নিলে না জানি আমার কত পরিবর্তন আসবে। তা হাজার হাজার ভক্ত তার এই বৃন্দাবনে পাওয়া যাবে না। হাজার হাজার ভক্ত পেতে গেলে যেতে হবে কোথায়? নবদ্বীপ ধামে, তাই তো? তাই সেই গোবিন্দের গোয়ার রাধা রানী রানিয়ে গোরা গোরা হয়ে নদিয়াতে এসেছেন। তাই বললেন, দেখো আমার গৌরে লরে এই সোনার নদিয়া, উলুধ্বনি উলুধ্বনি কোথায়? বাবা হরির ধ্বনি, দেখে যেন মনে হচ্ছে নবদ্বীপ ধাম। শব্দ শোনা যায় আমার গৌরে লরে, গৌরে লরে সোনারে নদিয়া, রুদনি গরিয়া শব্দ শোনা যায় আমার গৌরে লরে, আমার গৌরে লরে সোনার নদিয়া, রোদনে হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লরে। গৌরে লরে আমাদের নিতাই লরে, গৌরে লরে আমাদের নিতাই লরে, ওই নাম
ওই না গৌরী এলো রে আমাদের নিতাই এলো রে গৌরে লোরে সোনার নদিয়ায় ওলো ধনি হরির ধনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে আমার গৌরে লোরে এই সোনার নদিয়ায় ওলো ধনি হরির ধনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে আমার গৌরী এলো রে সোনার নদিয়ায় উলুদনি উলুদনি শব্দ শোনা যায় আমার গৌরী এলো রে শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায় শান্তিপুরে গাবো ডুবো নদে ভেসে যায় ওই না শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায় শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায় শান্তিপুরে গাবো ডুবো নদে ভেসে যায় ওই না শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায় কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গড়ার আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় ওলো ধনি হরির ধনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে গৌরী এলো রে সোনার নদিয়ায় উলুদনি উলুদনি শব্দ শোনা যায়